কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর আলমের উপর হত্যা চেষ্টা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও পল্লী চিকিৎসকরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ ভয়াবহ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা দ্রুত বিচার নিশ্চিতে আহ্বান জানান। একটা মামলা হয়েছে এখন প্রশাসনের পদক্ষেপ খুব একটা জোরালো না, আসামি গ্রেপ্তার হয়নি, সম্ভবত আজকে আসামিরা জামিন হতে গেছে। তো যদি এই সুষ্ঠু বিচার না হয় তাহলে আমরা হয়তো সামনে আরো কর্মসূচি দিব এবং সড়ক অবরোধ বা বিভিন্ন যা করার তো আমরা করবো। তার অনেকগুলো ব্যবসা আছে, তার ওষুধের দোকান আছে, তার ডায়ালিসিস সেন্টার আছে, তার ক্লিনিক আছে, ঠিক আছে, তার থেরাপির সেন্টার আছে। হ্যাঁ, সেই সমস্ত ব্যবসার টাকাই তার কাছে ছিল, সে নিয়ে আসতেছিল আর কি, ঠিক আছে। এটার মধ্যে তারা হয়তো খোঁজ পায় তার কাছে আজকে অনেকগুলো টাকা আছে, ইনফরমেশন পাওয়ার পরে তার আর কি অ্যাটাক করে টাকা নিচ্ছে না। আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা প্রশাসনিক ভাবে যেটা হয় সেটা করব। ভুক্তভোগী ডাক্তার জাহাঙ্গীর আলমের প্রতি সংহতি জানিয়ে বক্তারা বলেন, তিনি এলাকার একজন সুনামধন্য পল্লী চিকিৎসক। জয়ভোগা ৪ রাস্তার মোড়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে। আমি ৩০ তারিখ রাত 10টার সময় দোকান বন্ধ করি, প্রতিদিন নাই সেদিনও দোকান বন্ধ করি। আমার দোকানের সামনে দিয়ে হানিফ নামের সে কত সন্ত্রাসী বারবার দোকানের সামনে যাওয়া করতেছে। ঘড়ি বিক্রি করে ওই জায়গাটায় সিরাজ মিরাজের বাড়ির কাছে সাফার আমার সামনে দুজন ব্যারিকেড দেয় দিই। এই যে পিছিয়ে দেখছেন মায়ের রড হাতুর, আর এমন মারিছে আমাকে লাত্তি মারি ফেললি মোটর সাইকেল দিনে। আর স্পটে ছিল 7-8 জন। হানিফের ছেলে মাহি আর হইলো আর মাহাতির আর মানি রকি আর হইলো রাকিব, ওরা হইলো 4 ভাই 3 ভাই। আর সুমন নামের একটা ছিল আমদায় বাড়ি। প্রশাসন তেমন ভূমিকা নিচ্ছে না। দৌলতপুর থানার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় পল্লী চিকিৎসকরা। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার, ডিজিটাল নিউজ ডেস্ক।